আসসালামু আলাইকুম। সো আপনারা আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এটা খুবই বর্তমানে একটা ট্রাস্টেবল ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আপনারা পিসি বা মোবাইল দিয়ে লগ ইন করার পর ঠিক সেম টু সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এই ওয়েবসাইটে লগ ইন করার পর আপনাকে এখানে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এর জন্য আপনারা এখানে ফার্স্ট নেমে ক্লিক করবেন, দেন এখানে আপনাদের নামটা নর্মালি সিলেক্ট করবেন, দেন এখানে আপনার লাস্ট নেম যেটা আছে সেটা সিলেক্ট করবেন, দেন এখানে মূলত দেখতে পাচ্ছেন একটা ইমেল অপশন। সো এখানে আপনি এমন একটা ইমেল সেট করবেন যেটার অ্যাক্সেস আপনার কাছে বর্তমানে আছে, যে ইমেলটার অ্যাক্সেস। দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে নর্মালি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, আর বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। সো এখানে আপনাদের যাতে সুবিধা হয় এরকম একটা ইউজার নেম সেট করে দিবেন, অ্যান্ড মাস্ট এই ইউজার নেমটা আপনারা কিন্তু মনে রাখবেন। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন এখানে আবার সেই পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন, এই যে আমি আবার টাইপ করলাম। সো টাইপ করার পর আপনারা এখানে আই অ্যাগ্রি উইথে ক্লিক করবেন, দেন রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো এই জন্য আমি আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে অলরেডি হবে অ্যাকাউন্টে ক্লিক করব সেই অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করার জন্য। সো এই যেখানে আমি লগ ইন পেজে এসে পড়ছি। সো নর্মালি এখানে আপনি একটু আগে যেই ইউজার নেমটা আপনারা সেট করছেন সেটা এখানে সেট করে দিবেন, দেন এখানে পাসওয়ার্ডটাও সেট করে দিবেন। সেট করার পর আপনারা এখানে এই যে লগ ইন অপশনে ক্লিক করবেন। সো লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজে লগ ইন করবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। সো এই দেখেন এটা হলো আমার যেই বলা যায় প্রোফাইলটা আছে সেটার হোম পেজটা হলো এটাই মূলত। সো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে একটু বলে দিই। সো এখানে আপনারা একটা টাস্ক বার দেখতে পাচ্ছেন বা টাস্ক অপশন। সো এই টাস্ক অপশনে ক্লিক করেন, অ্যান্ড আপনারা যদি মোবাইল দিয়ে লগ ইন করেন তাহলে এই যে এই কোনায় বা এই কোনায় 3 ডট নামক একটা অপশন দেখতে পারবেন, সেখানে টাস্ক অপশন দেখতে পারবেন এবং নিচেও এই টাস্ক অপশনটা দেখতে পারবেন। সো এটা হলো মূলত মেইন প্রসেস টাস্ক অপশনে যাবার। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার মূলত কাজ হলো এখানে আপনাকে জাস্ট খালি অ্যাডস ওয়াচ করতে হবে। এই দেখেন এই যে একটা অ্যাড ওয়াচ করবেন, অ্যান্ড এই অ্যাডটার টাইম লিমিট হলো 10 সেকেন্ড, অর্থাৎ মাত্র 10 সেকেন্ড এই অ্যাডটা আপনাকে দেখতে হবে। এর জন্য তারা আপনাকে 0.25 ইউএসডিটি প্রোভাইড করবে। সো এখন যদি আমি একটু দেখি 0.25 ইউএসডিটি কত, সো আমি নর্মালি এই গুগলে চলে গেলাম। সো এখানে দেখেন আমি এখানে জাস্ট টাইপ করি 0.25 ইউএসডিটি ইন্টু বিডিটি, অর্থাৎ বাংলা টাকায় কত। সো দেখেন 25.95 টাকা, অর্থাৎ বলা যায় প্রায় 26 টাকা। অর্থাৎ আপনি যদি একটা অ্যাড ওয়াচ করেন প্রত্যেক দিন তাহলে আপনি একটা অ্যাড থেকে 26 টাকা কিন্তু আর্ন করতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো একটা প্রফিট। সো এভাবে মূলত আপনারা অ্যাড থেকে এরকম একটা ফিক্সড একটা প্রাইস আর্ন করতে পারবেন। সো এটা হলো মূলত এখানে আপনার কাজ করার একটা প্রসেস টাস্কের মাধ্যমে। সো এখন আমি যদি দেখাই যে আপনার হোমে আসেন, দেন এখন কথা হলো আপনাকে এখানে মূলত ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করতে হবে কারণ এটা হলো একটা ইনভেস্টমেন্ট সাইট, অর্থাৎ এখানে আপনাকে ইনভেস্ট করেই ওয়ার্ক বা টাস্ক কমপ্লিট করতে হবে। সো আমি বলে দিই আসলে আমি যদি চাই আমি কিন্তু আপনাদেরকে অনেক ফ্রি ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন দিতে পারি যেগুলো থেকে হ্যাঁ আপনারা টাকা আর্ন করতে পারবেন, বাট সেগুলো 80% ক্ষেত্রে কিন্তু সেগুলোর ভ্যালিডিটি নেই, অর্থাৎ সেগুলো পেমেন্ট করে না। অ্যান্ড 20% বলা যায় হলো যে সকল ফ্রি ওয়েবসাইট আছে তারা মূলত পেমেন্ট করে থাকে। বাট আমি চাই যে আপনারা যাতে কিছু একটা বলা যায় আর্ন করতে পারেন, অনলাইন থেকে কিছু একটা আর্ন করতে পারেন, এরকম টাইপের ওয়েবসাইটের আপনাকে ইনফরমেশন দিতে চাই। সো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এরকম ডিপোজিট করার বা ইনভেস্ট করার ওয়েবসাইটগুলোর ইনফরমেশন দিচ্ছি। কারণ যে সকল ওয়েবসাইটগুলোর মাধ্যমে মূলত ডিপোজিট করে আর্ন করা যায় সেগুলোর টাকা ব্যাক পাওয়ার বা সেগুলোর টাকা আর্ন করার পসিবিলিটিটা বলা যায় 80 থেকে 90% থাকে, কারণ তারা টাকা ব্যাক করে। বাট ফ্রি ওয়েবসাইটগুলো জাস্ট আপনাকে দ্বারা কাজ করিয়ে নেয়, কাজ করিয়ে নেয় বাট ভালোভাবে পেমেন্ট করে না। সো এটা হলো মূলত মেইন একটা ফ্যাক্ট। সো এই জন্য চাই যে আপনারা যাতে ভালোভাবে টাকা আর্ন করতে পারেন এরকম একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাকে মূলত ইনফরমেশন দেবার জন্য। অ্যান্ড আমার যেহেতু পুরো অভিজ্ঞতা আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাহলে আমি বুঝতে পারি আসলে কোন ওয়েবসাইটগুলো মূলত বলা যায় আপনাকে পেমেন্ট করতে পারে। সো আমি ওরকম টাইপের বলা যায় হলো ওরকম টাইপেরই কিন্তু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। সেখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার মূলত হোমে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে। সো এখানে মূলত আপনাকে ডিপোজিট যেহেতু করতে হবে, সো ডিপোজিট করার জন্য আপনি নর্মালি এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এখানে নর্মালি একটা ক্লিক করেন। সো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইন্যান্সের মেথড আছে, দেন হলো বিকাশ মেথড আছে, নগদ মেথড আছে, দেন হলো রকেট মেথড আছে। সো এখানে দেখেন আপনার এখানে মূলত এই যে লিমিট দেখতে পাচ্ছেন, এই যে লিমিট কথাটা এখানে মূলত আপনাকে $3.5 থেকে $350 মধ্যে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। সো এখানে আপনাকে কত টাকা ডিপোজিট করতে হবে এটা আমরা যদি একটু গুগলে যাই দেন দেখি। ধরেন এই যে আপনাকে যদি $3.5 ডিপোজিট করতে হয় তাহলে দেখেন 363 টাকা, অর্থাৎ বলা যায় আপনাকে 370 টাকা মূলত সর্বনিম্ন আপনাকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য আপনি মূলত
অ্যান্ড আমি আপনাকে সাজেস্ট করবো যে অলওয়েজ ছোটো অ্যামাউন্টে ডিপোজিটগুলো করার জন্য। ছোটো অ্যামাউন্টে ডিপোজিট করে যদি টাকা ব্যাক পান তাহলে টাকা ব্যাক পাওয়ার সাথে সাথে আপনারা তখন বড় ডিপোজিট করবেন অ্যান্ড রানিং করতে থাকবেন, অর্থাৎ এমন না যে গ্যাপ দিয়ে দিয়ে আপনারা ডিপোজিট করবেন, এরকমভাবে কখনোই করবেন না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ধরেন আমি বিকাশে ডিপোজিট করবো, নর্মাল ডিপোজিটে ক্লিক করলাম অ্যান্ড এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে ডলার হিসেবে। সো আমরা দেখলাম $3.5 যেহেতু 370 টাকা। সো ধরেন আমি এখানে ধরেন $3.80 অর্থাৎ বলা যায় প্রায় 380 টাকার মতো ডিপোজিট করবো, বা 380 বা 390 টাকার মতো। সো নর্মালি এখানে কনফার্মে ক্লিক করবো। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন। সো এখানে মূলত দেখেন এখানে আমি 380 টাকা মূলত ডিপোজিট করবো। সো পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এই যে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এই নাম্বারটা এখানে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা আপনাদের বিকাশ যে অপশন, অর্থাৎ বিকাশ যে অ্যাপটা আছে সেখানে গিয়ে জাস্ট নর্মালি এই নাম্বারটা আপনারা সেন্ড মানি করে দিবেন। সো সেন্ড মানি করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু জানেন না, যারা বিকাশে ধরেন যারা ডিপোজিট করে থাকেন বা বিকাশে সেন্ড মানি করে থাকেন তারা জানেন যে টাকা সেন্ড করার সাথে সাথে কিন্তু একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে। সো নর্মালি এসে ধরেন এখানে আপনারা সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এভাবে করে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে হলো মূলত আপনার ইওর নাম্বার সিলেক্ট করবেন। এটা হলো আপনি যেই নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করছেন, অর্থাৎ আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা ধরেন এইভাবে সেট করবেন। এই যে আমি আমার পার্সোনাল নাম্বারটা কিন্তু এখানে সেট করে দিলাম, এই যে সেট করে দিলাম এখানে এভাবে আমি সেট করে দিলাম। আমার পার্সোনাল নাম্বার হলো এটা, আর এটা হলো ধরেন আমার ট্রানজ্যাকশন নাম্বার। সো ট্রানজ্যাকশন নাম্বার সেট করে দেওয়ার পর এখানে নর্মালি জাস্ট পে নাওতে ক্লিক করবেন। সো পে নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেই বলা যায় অ্যাকাউন্ট আছে সেখানে মূলত টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ আপনার এই যে মেইন ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে, এই যেখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কাজ করবেন কীভাবে, নর্মালি আবার সেম টু সেম এই টাস্ক অপশনে যাবেন। আপনারা ডিপোজিট করার পর সাথে সাথে এখানে টাস্ক অপশনে গেলে এই যে ক্লেম নাও, এই ক্লেম নাওতে ক্লিক করলে আপনার এখানে একটা 10 সেকেন্ডসের অ্যাড চলবে। 10 সেকেন্ড অ্যাডটা দেখবেন, সাথে সাথে আপনারা প্রোফাইলে আসবেন, দেখবেন যে আপনাদের এই যে মেইন ব্যালেন্সে কিন্তু আপনাদের বলা যায় কত টাকা, আমরা দেখুন 26 টাকা, অর্থাৎ 26 টাকা কিন্তু ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এটা হবে হলো ডলারে অ্যাড হবে, এই যে ইউএসডিটি হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখন কথা হলো যে আমরা ধরেন আমরা অনেকগুলো অ্যাড এভাবে দেখে ফেললাম ডিপোজিট করে, বাট এখানে উইথড্র করবো কীভাবে। সো উইথড্র করার জন্য নর্মালি এখানে উইথড্রোতে ক্লিক করবেন। সো উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনারা এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সাপোজ এখন আমি ধরেন নগদে উইথড্র নিব। সো নর্মালি উইথড্রোতে ক্লিক করব। ধরেন এখানে আমি এন্টার অ্যামাউন্ট, ধরেন আপনার এখন যদি আপনার ব্যালেন্সে, অর্থাৎ আপনার যে মেইন ব্যালেন্স সেখানে যদি আপনার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জমা হয়ে যায় বা কনভার্ট হয়ে যায়, তাহলে নর্মালি ধরেন আপনি এখানে আপনার লিমিটটি একটু দেখে নেন। এর আগে আমি একটু আপনাদেরকে লিমিটটা দেখাই যে এখানে আপনার মিনিমাম $3 আপনার থাকা লাগবে, অর্থাৎ আপনার এই মেইন ব্যালেন্সে $3 থাকলে আপনি মূলত এখান থেকে উইথড্র করতে পারবেন। সো নর্মালি এখানে উইথড্রোতে ক্লিক করলাম। ধরেন আমার এখানে আছে হলো $4 আছে। সো $4 আছে, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে $4 আছে। সো এখানে নর্মালি আমি এখানে কনফার্মে যখনই ক্লিক করব, দেন সাথে সাথে মূলত আমার সামনে একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের যে বিকাশ বা নগদ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সেখানে জাস্ট বসে সেন্ড করে দিবেন, বা উইথড্র লেখা থাকবে সেই উইথড্রোতে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বিকাশ বা নগদের অ্যাকাউন্ট আছে, সেখানে সাথে সাথে টাকাটা অ্যাড হয়ে যাবে। ডলার থেকে ডিরেক্ট সাথে সাথে সেটা বলা যায় টাকায় কনভার্ট হয়ে যাবে। আর বাইন্যান্সে নিতে চাইলে আপনারা নর্মালি বাইন্যান্সে এখানে ক্লিক করবেন। দেন হলো আপনাদের যে ডলার অ্যামাউন্ট আছে সেই ডলার অ্যামাউন্ট এখানে বসে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আপনারা জাস্ট নর্মালি শো করে দিবেন। শো করার সাথে সাথেই আপনাদের যেই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে মূলত ডিরেক্ট আপনাদের ডলারগুলো কনভার্ট হয়ে যাবে। দেন সেখান থেকে আপনারা সেই ডলারগুলোকে কোনো ডলার সেলার গ্রুপ থেকে মূলত ভাঙিয়ে নেবেন অ্যান্ড টাকাগুলো কনভার্ট করে নেবেন, অর্থাৎ টাকায় কনভার্ট করে নেবেন ডলারগুলোকে। সেটা হলো মূলত মেইন প্রসেস। এখন আমি আপনাদেরকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো, সেটা হলো যে এখানে মূলত প্ল্যানগুলো কী কী। সো নর্মালি আমি এই জন্য আপনারা এখানে যে এই বাটনে ক্লিক করবেন। সো এখন আপনারা দেখেন এখানে ভিআইপি প্ল্যান নামক যে অপশনটা দেখতে পারতেছেন। সো এখানে দেখেন এই যেখানে আপনারা 3.50 USDT, অর্থাৎ এখানে আপনি যদি 350 টাকা বলা যায় 3.50 USDT, এখানে যদি আপনার 350 টাকা ইনভেস্ট করেন বা হলো এই প্ল্যানটা বাই করেন, তাহলে আপনারা প্রত্যেকদিন একটা অ্যাড দেখতে পারবেন। অ্যান্ড 30 ডেজ, অর্থাৎ 30 দিন হলো এই প্যাকেজটার হলো লিমিট, অর্থাৎ 30 দিন আপনারা এই প্যাকেজটা পাবেন অ্যান্ড প্রত্যেকদিন একটা করে অ্যাড দেখতে পারবেন। সো আমি যদি একটু হিসাব করি, তাহলে ধরেন আমি প্রত্যেকদিন একটা করে অ্যাড দেখলাম অ্যান্ড 30 দিন, 30-এর সাথে আমি কত গুণ দিব, 26। সো আমি একটু ক্যালকুলেটর টাইপ করে নেই, ক্যালকুলেটর। সো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এই যে 30-এর সাথে আমি 26 গুণ করে 780 টাকা, অর্থাৎ আমি বলা যায়
কত টাকা আমি 350 টাকা ইনভেস্ট করে কিন্তু প্রায় কত টাকা আর্ন করতে পারছি 780 টাকা। সো এটা কিন্তু খুবই ভালো একটা কিন্তু প্রফিট। এরপরে ভিআইপি 2 প্ল্যান দেখতে পারতেছেন, এখানে আপনারা ধরেন $60 অর্থাৎ 700 টাকা ইনভেস্ট করলে আপনারা প্রত্যেকদিন 2টা অ্যাড দেখতে পারতেছেন, অর্থাৎ বলা যায় হলো প্রায় 50 থেকে 60 টাকা আর্ন করবেন আপনারা প্রত্যেকদিন, 50 থেকে 60 টাকা আর্ন করবেন অ্যান্ড এরকম 30 দিন। সো এটা কিন্তু খুব ভালো একটা প্রফিট। সো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রথমেই কোনো ওয়েবসাইটে আপনারা জাস্ট প্রথম যে সময় মাত্র ইনভেস্ট করা শুরু করবেন সেই সময় সবচেয়ে ছোটো যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা বাই করবেন। অ্যান্ড সাজেস্ট করবো যে সবসময় মাত্র রানিং হয়েছে অর্থাৎ মাত্র রানিং হয়েছে এরকম একটা ওয়েবসাইটে ইনভেস্ট করা, অনেকদিন পুরানো ওয়েবসাইটে কখনোই ইনভেস্ট করবেন না। সো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। সো এখান থেকে আপনারা চাইলে এভাবে ইনভেস্ট করে মানিটা আর্ন করতে পারেন। সো এরপর হলো আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে রেফার করে আর্ন করতে পারেন। সো রেফার করার জন্য নর্মালি এখানে যে ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করার সাথে এই যে এখানে আপনারা রেফার লিঙ্ক দেখতে পারতেছেন। সো এখান থেকে মূলত আপনার রেফার করলেও সে যদি আপনার রেফার লিঙ্কের থ্রুতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন ওয়ার্ক করে বা ডিপোজিট করে, তাহলেও কিন্তু আপনি খুব ভালো পেমেন্টের কমিশন পাবেন। সো আশা করি আজকের পুরো ফুল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমি লাস্টে একটা কথা বলে রাখি যে আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিব, আমি হলো আপনাদেরকে ওয়ে দেখিয়ে দিব, আপনারা নিজেরা রিসার্চ করে ইনভেস্ট করবেন, ফ্রি ওয়েবসাইট হলে সেখানে ওয়ার্ক করবেন, নিজেদের শ্রম নিজেরা ভালোভাবে ডিসিশন নেবেন, আরেকজনের কথায় পুরোপুরি আপনারা কখনোই বিশ্বাস করবেন। এটা হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। সো আজকের মতো মূলত ভিডিও এতটুকুই ছিল। সো গুড বাই, খুদা হাফেজ।